হরিণ হরিণ সিং হরিণ সিং হরিণ সিং হরিণ 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 সিং সিং হরিণ সিং সিং। তুমি আবার এসেছো, যাও, গেট আউট, গেট আউট, গেট আউট। আচ্ছা, আপনি কি এখানকার? জি, এখানে আপনার কাজটা কি? আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আচ্ছা, আপনাদের ওই যে পুকুর কাটলায় মার্বেল পাথরগুলা, ওগুলো কি আসল? অবশ্যই আসল। বানাইতে কত খরচ হয়েছে? ওটা আমি বলতে পারবো না, হেড অফিস জানে। ঠিক আছে, হেড অফিস থেকে যাই না আমার জানাবেন। কেন? প্রয়োজন আছে। আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এমএ পাশ করেছি। সাবজেক্ট কি? ইতিহাস। আচ্ছা, বলেন তো শেরশার আসল নাম কি? তিনি কত সনে দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন? জানি পারবেন না। দেশের শিক্ষার অবস্থা বড়ই শোচনীয়। আফসোস, আফসোস। এই যে আপনার পরিচয়, নাম কি? আপনি কি এখানকার স্টাফ? এখন কথা বলতেছো না, 2 দিন পরে তো সামনে দাঁড়ায় হাত কসলাইবে, কসলাইতে কসলাইতে হাতে ঘা হয়ে যাবে। তুমি আমারে বাদ দিয়েই দেখা করতে চলে গেলা, এর কারণটা কি? আমি তোমার দ্বিতীয় স্ত্রী, এটাই কি তার কারণ? নাকি আমার চেহারা ভালো না? তোমার তো চুল দাড়ি সব পাকে গেছে, আমার তো একটাও চুল পাকে নাই। আরে তুমি চুপ করো তো, বাতাসের ভাব আগে বুঝা লই। আপনারা কিছু খাবেন? তুমি বাবুর্চি? দেশ কই? নেত্রকোনা। নেত্রকোনা মানুষ তো রাঁধতে পারে না, তরকারিতে ঝাল বেশি দেয়। তোমার মনে নাই আমরা একটা বুয়া ছিল, সাহারা বুয়া? আরে তার ছেলেটা মারা গেছে। আরে তুমি তো কথা রেলগাড়ি ছুটাইছো। এই বাবুর্চি, তোমার বেতন কত? মাসে 8,000 টাকা। একটা থালাত কইরা যা আছে চারটা আনো, আমার ছেলের খিদা লাগছে, তারে খাওয়াইতে হবে, সে খিদা সহ্য করতে পারে না। কারবারটা দেখছো? বাবুর্চির বেতন 8,000 টাকা। কি অপচয়, হ্যাঁ? ইস, কি অপচয়। বাবা, তোমার ডান হাত কোনটা? ডান হাত দেখাও। হয় নাই, ডান হাত, ডান হাত, হ্যাঁ হয়েছে, এবার খাও। ঠিক মতো মা খাও। এবার বিসমিল্লাহ বলো, তারপর মুখে দাও। বিসমিল্লাহ। কাঁচামরিচ আগে না, আগে ভাত মুখে দাও। মাথায় দাও। আচ্ছা, নাও খাও। ওই, তুমি আগরে যাই আছো কে? মায়ের পোলার মুখে তুই খাওয়াই দিতেছে, এই দৃশ্য জীবনে পয়লা দেখলাম মনে হয়। তোমার বাড়িতে ছেলে মেয়ে নাই? আছে। তো তোমার ছেলে মেয়ের মায়ের মুখে তুলে এমন খাওয়া যায় না? জি খাওয়ায়। তো একই তো জিনিস, এই দেখার কি আছে? তাছাড়া তোমার রান্নাও তো ভালো হয় নাই। আমার স্ত্রী তোমার সব ভালো রান্ধে, একবার খায়া দেখলে টের পাইতে। বাবু
টুপি দিছে মাথা, হ্যাঁ? কই থেকে সব ধরে নিয়ে আসছে? 8,000 টাকা বেতন। কি অবস্থা? কি অবস্থা? 8,000 টাকা মাসে। আমাকে ডেকেছেন স্যার? পারো? জি। এসো, বসো। কবিতা শুরু। বসো। আরও এক কাজ করো, তুমি জঙ্গলে তাঁবু ফেলার ব্যবস্থা করো, পাশাপাশি 2টো তাঁবু, একটাতে আমার মেয়ে থাকবে আরেকটাতে আমি। সেখানে ক্যাম্প ফায়ার হবে, কাঠের আগুনের আলোয় আমি কবিতা পড়ব। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে, ঘুম আর আসে না কো বসন্তের রাতে। ইন্টারেস্টিং হবে না? জি স্যার, অবশ্যই। ফারুক, আমার মেয়ে কি আসবে? আমার মনে হয় আসবে না। আজ আসার কথা ছিল, কিন্তু আজ তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার এক কাজ করি স্যার, ঢাকায় গিয়ে ওনাকে নিয়ে আসি। আমার বুদ্ধি ভালো স্যার, আমি ওনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে পারবো, উনি কিচ্ছু বুঝতে পারবে না। না, তার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যাও। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন গায়ে মৃগী সারা রাত ডাকে। আবার একা একা দাবা খেলা? রাত্রি বল দেখি, সুখের ডেফিনেশন কি? হোয়াট ইজ হ্যাপিনেস? তোমার জ্ঞানের কথা শুরু হয়ে গেল? ঘুমাতে যাও তো বাবা। বল না দেখি, তোর ডেফিনেশনের সাথে আমারটা মিলে কিনা। তোমারটা আগে বলো, শুনি। সুখ হচ্ছে টু লাভ অ্যান্ড বি লাভড বাই এভরিবডি। আমি সবাইকে ভালোবাসবো, সবাই আমাকে ভালোবাসবে। কি উদ্ভট কথা, এটাও কি সম্ভব? কেন? আমার তো মনে হয় সম্ভব। হ্যালো, তোর ফোন। হ্যালো, জি কে বলছেন? ও আচ্ছা, না আসলে চাকরিতে জয়েন করব কিনা এটাই ডিসিশন নিতে পারছি না। আমার মনে হয় চাকরিটা আপনার ভালো লাগবে, আর ধরেন ভালো না লাগলে জয়েন করার পরে চাকরি ছেড়ে দেবেন। দ্যাট অপশন ইউ হ্যাভ, তাই না? না না, বেতন তো অনেক বেশি, বেতন নিয়ে আমি ভাবছি না। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তুই এত চিন্তা করছিস কেন? চাকরিটা নে, যা হবার হবে। চল যাই, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে বাবা, উতল। ওষুধটা খাও। এখানে জমি কতটুকু আছে জানো? না। ম্যানেজারকে জিজ্ঞেস করেছিলাম, মোট জমির পরিমাণ 350 বিঘা। বলো কি?
এটা তেমন কিছু না, শহরের জমির মোট হিসাব এখনো পাই নাই। আচ্ছা, 2,50,000 টাকা করে বিঘা হইলে 350 বিঘা কত হয়? 350 গুণন 250, 0 0 0, 5 5 25, 5 হাতে রইল 2, 875। 875। দাঁড়াও দাঁড়াও দেখি। 875, 875, 350, 250, 875। আমার ছেলে তো ঠিকই বলেছে। বাহ বাহ। বউ, শুধু জমির দামই হচ্ছে 8,75,00,000 টাকা। সব তোমার ছেলের। কি মাথায় একটা চক্কর দেয় না? হ্যাঁ দেয়। নাও আপেল খাও। জহির, বাবার একটা আপেল দাও। খাওয়াটা না ভালোটা দাও। তোমার মায়েরও একটা দাও। সহবত শেখো, আমারে যেটা দিবা তারেও সেটা দাও। নাও খাও। গান বন্ধ করেছো কেন? আর গান করো, গান করো। বাপ রে বাপ, এ দেখি ইন্দ্রপুরীতে প্রবেশ করেছি। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ। চুপ করো। কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। আমার নাম আপনার নাম রাত্রি। আমি আপনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি সব ব্যবস্থা করছি। কিরে, কি অবস্থা? আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনজলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। স্যার, আপনার মেয়ে এসছেন। চলে এসেছে? আমার মেয়ে চলে এসেছে। ওনাকে কি এখানে পাঠিয়ে দেবো স্যার? না না না, আমি ওর সঙ্গে ফর্মালি দেখা করতে চাই। ফারুক, আমার মেয়েটা দেখতে কেমন হয়েছে? খুব সুন্দর স্যার, মায়া মায়া চেহারা। মুখের পানে চাহিন অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। ফারুক, কিছু কিছু ব্যথা আছে সুখের মতো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? নো, আই ডোন্ট স্যার। একটা ছোট্ট খটকা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা ছোট্ট খটকা। কি খটকা? সেটাই তো বুঝতে পারছি না। বাবা দেখো, ট্রি হাউস।
বাবা, তুমি কি কখনো হাতির পিঠে চড়েছো? 21st সেঞ্চুরিতে কেউ যে হাতি পুষতে পারে আমি ভাবতেই পারিনি। তোর মনে হয় জায়গাটা বেশ পছন্দ হয়েছে। স্যার আপনাকে ডাকছেন। এখন? হ্যাঁ, এখন চলুন। স্যার, আমি রাত্রি। বসো, প্লিজ হ্যাভ ইউর সিট। ভালো আছো? জি স্যার। অনেক বড় হয়ে গেছে তো। স্যার, কি বলছেন বুঝতে পারছি না। সরি সরি, আমি অন্য কিছু চিন্তা করছিলাম। একা একা এত দূর আসতে ভয় করেন? জি না, আমার বাবার সঙ্গে এসেছেন। বাবা? জি, উনি আমাকে একা ছাড়তে চাইলেন না। অফকোর্স অফকোর্স, তোমার বাবা তোমাকে একা ছাড়বেন কেন? তোমার বাবা কি তোমাকে খুব ভালোবাসেন? বাবারা ছেলেমেয়েদের ভালোবাসবেন না স্যার? অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি কি কাজ করব এখনো জানি না স্যার। জানবে জানবে। আচ্ছা, তাড়া কিসের? চলে যাচ্ছ কেন? স্যার, আপনি তো চলে যেতে বললেন। ও, আই এম সরি, আমি চলে যেতে বলেছি। আচ্ছা যাও, কাল সকালে আমি তোমার কাজ বুঝিয়ে দেবো। চলো বসো, আমার সঙ্গে চা খাও। আমি এখন চা খাবো না স্যার। আসসালামু আলাইকুম। তোর বসকে কেমন দেখলি? বুঝতে পারছি না বাবা। বুঝতে না পারার কি আছে? উনি একবার বলছেন চলে যাও, আবার বলছেন বসো, আবার বলছেন চলে যাও। তোকে মনে হয় পছন্দ হয়নি। আমারও সেরকম মনে হচ্ছে। ফারুক? জি স্যার। আমার নতুন সেক্রেটারিকে বলো আমার সঙ্গে এসে চা খেতে। জি স্যার। বলবে এটা তার চাকরির অংশ। আচ্ছা স্যার। মিস রাত্রি, স্যার আপনাকে ডাকছেন, আপনার সঙ্গে চা খাবেন। এটা আপনার চাকরির একটা অংশ। ইটস পার্ট অফ ইয়োর জব। কি করব বাবা? যা, চা খেতে ডাকছেন, যা। চা খাওয়া কি করে আমার চাকরির অংশ হয়? প্লিজ আসুন, স্যার অপেক্ষা করছেন। চা খাও।